আমিনুল ইসলাম বুলবুলের একটা ইমেল, যেটা এখন পুরো নেট দুনিয়ায়, পুরো মিডিয়াতে তোলপাড় করে দিচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের সেই ইমেলে কি আছে, কি লেখা আছে, তিনি কি লিখেছেন? আমিনুল ইসলাম বুলবুল সেই ইমেলটা আইসিসির কাছে পাঠিয়েছিল। সেই ইমেলে এটা লেখা আছে যে বাংলাদেশকে যাতে কোনো প্রকার ফান্ডিং না দেওয়া হয়, বাংলাদেশকে আইসিসি সদস্যপদ থেকে নিষিদ্ধ করা, বাংলাদেশকে আইসিসির বড় কোনো ইভেন্টে সুযোগ না দেওয়া, এবং সর্বশেষ আমিনুল ইসলাম বুলবুলকে আবারও পুনরায় বিসিবিতে পুনর্বহাল করা। কারণ আমিনুল ইসলাম বুলবুল তিনি এখনো এটাই মনে করেন যে তিনি হচ্ছেন লিগেল বিসিবি প্রধান। তিনি এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি। আর তামিম ইকবালের বোর্ড, তারা দুর্নীতি করে এসছেন, তারা জালিয়াতি করে এসছেন, তিনি এখনো এটাই মনে করেন। অপরদিকে তার এক ভিডিও বার্তা, যেখানে তিনি সরাসরি অস্বীকার করেছেন যে তিনি এরকম কোনো ইমেল আইসিসির কাছে পাঠাননি, তিনি এমন কোনো কথা বলেননি। তিনি বা তারা বাংলাদেশের ক্রিকেটের সাথে আছেন, তারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশের ক্রিকেটকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চান, এমনটাই তার সেই ভিডিও বার্তায় বলেছেন। অপরদিকে আইসিসি সেই ইমেলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিতে পাঠিয়ে দিয়েছেন, আর বিসিবিও সেই ইমেলটা ইতিমধ্যে মিডিয়ায় প্রকাশ করে দিয়েছেন। আর তাই তো সেই ইমেল নিয়ে, আমিনুল ইসলাম বুলবুলের সেই বক্তব্য নিয়ে, সেই কথা নিয়ে পুরো নেট দুনিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে। অনেকেই আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেট রাজাকার হিসেবেও ব্যাখ্যা দিয়েছে। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটে একটি পজিটিভ ক্যারেক্টার হয়ে এসেছিলেন। তিনি আসার পর অনেকেই আশাতীত হয়েছিলেন যে তিনিই পারবেন বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, তিনি পারবেন বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে। এখন সেই ক্রিকেট ভক্তরাই আমিনুল ইসলাম বুলবুলকে রাজাকার বলছেন, আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আজে বাজে মন্তব্য করছেন। অপরদিকে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে তিনি এ সমস্ত কথা বলেনি, তাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, তাকে নিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমিনুল ইসলাম বুলবুল তিনি সত্যি কি এমনটা করতে পারেন? যে বুলবুল বাংলাদেশের ক্রিকেটের প্রেমে পড়ে গিয়েছিলেন, সেই বুলবুল বাংলাদেশের ক্রিকেটটাকে নিষিদ্ধ করার জন্য এমন একটি কাজ করতে পারেন? অপরদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমান সভাপতি তামিম ইকবাল এবং তার বোর্ড, তারা প্রস্তুত আছেন, পুরোপুরিভাবে প্রস্তুত আছেন, এবং তারা জানতেন আমিনুল ইসলাম বুলবুল নাকি এরকম ইমেল আইসিসিতে পাঠাবেন। তারা আগে থেকেই জানতেন যে বুলবুল এ ধরনের কাজ করতে চলেছে। তাহলে প্রশ্ন হলো, তারা কিভাবে আগে থেকে জানতেন যে আমিনুল ইসলাম বুলবুল এরকম কিছু করতে যাচ্ছেন? তাহলে আমিনুল ইসলাম বুলবুলই আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করতে চান। বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করলে আমিনুল ইসলাম বুলবুলের কি লাভ হবে, তার কতটুকু ফায়দা হবে? কারণ তিনি এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দাবি করেন নিজেকে। তাহলে কি এই সভাপতি হওয়ার জন্যই বা এই সিটে বসার জন্যই আমিনুল ইসলাম বুলবুল
এরকম কাজ করেছেন, এরকম জঘন্য একটা কাজ করেছেন, যে কাজের ফলে বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যেতে পারত? আমিনুল ইসলাম বুলবুলের আমলেই প্রথমবার বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, একমাত্র তার আমলে। প্রিয় দর্শক, এখন আপনাদের কি মনে হয় আমিনুল ইসলাম বুলবুল যা বলেছেন সেটা কি সত্যি, যে তিনি এই ইমেল করেননি, তিনি এমন কোনো কাজ করেননি, নাকি আইসিসি যেই ইমেলটা প্রকাশ করেছেন সেটা সত্যি? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।